10 দাগের ঐকিক নিয়মের অঙ্কটা পরীক্ষা আসে, তাই এর পাশে 4টে স্টার চিহ্ন দিলাম। 10 দাগের ঐকিক নিয়মের অঙ্কটা পরীক্ষা আসে নরেন্দ্রপুরে, পুরুলিয়ায়, সিস্টার নিবেদিতা, যেখানে আসে অন্যান্য জায়গাতে। এই 10 দাগের অঙ্কটা পরীক্ষা আসে, 10 দাগের অঙ্কটা পাশে স্টার চিহ্ন দেবে। এই 10 দাগের অঙ্কটা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে, 2 নম্বর, 2 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে 10 দাগের অঙ্কটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কটা বোঝাচ্ছি, দেখো ভালো করে বোঝো আগে। 15 জন লোক একটি কাজ করতে পারে 8 দিনে, কতদিনে 12 জন লোক ওই কাজটা দ্বিগুণ করতে পারবে? ভালো করে বুঝবে। 15 জন লোক একটি কাজ করতে পারে 8 দিনে, তাহলে কত দিনে 12 জন লোক ওই কাজটি দ্বিগুণ করতে পারবে? উত্তর বলেছে। উত্তর আগে আমি দেখো প্রশ্নটা তোমাদের বোঝানোর জন্য প্রশ্নটা লিখছি এখানে। দেখো 15 জন 15 জন লোক 15 জন লোক একটি কাজ একটি কাজ 8 দিনে করে। 8 দিনে করে 15 জন লোক একটি কাজ 8 দিনে করে, ভালো কথা। উত্তর চেয়েছে কত দিনে 12 জন লোক, কত দিনে 12 জন লোক ওই কাজটি দ্বিগুণ করতে পারবে? ওই কাজটির দ্বিগুণ করতে পারবে, দ্বিগুণ করতে পারবে। তাহলে দেখো 15 জন লোক একটি কাজ 8 দিনে করে, ভালো কথা। উত্তর চেয়েছে কত দিনে। এই দ্বিগুণটা এখন বাদ দাও, দ্বিগুণের কথা এখন বাদ দাও, ছাড়ো। কত দিনে 12 জন লোক ওই কাজটি দ্বিগুণ করতে পারবে? তাহলে আগে কত দিনে উত্তর চেয়েছে, তাকে দিনটা আগে বের করে ফেলি, তারপরে দ্বিগুণ টিগুণ পরে দেখছি। তাহলে এর পাশে লিখবো জন, আর ওপাশে লিখবো সময়, ব্র্যাকেটের মধ্যে দিন। এবার দেখো 15 জন লোক একটি কাজ করে 8 দিনে, তাহলে 12 জন লোক ওই কাজ করবে কত দিনে? উত্তর চেয়েছে। তাহলে এবার বাক্যটা লিখছি, দেখো 15 জন লোক একটি কাজ 15 জন লোক একটি কাজ করে 8 দিনে। দেখো 15 জন লোক একটি কাজ করে 8 দিনে, ভালো করে বুঝবে। এদিকে তাকাও, 15 জন লোক মিলে একটা পুকুর কাটে 8 দিনে। এবার বলো 15 জন লোক মিলে একটা পুকুর কাটে 8 দিনে। তুই বলে না একজন লোক একটা পুকুর কাটবে, তাহলে কম দিন না বেশি দিন লাগবে? ভেরি গুড। একজন করতে গেলে তো অনেক দিন সময় লেগে যাবে, একজন করতে গেলে তো অনেক দিন সময় লেগে যাবে। একজন করবে অনেক দিন সময় লাগবে, তাই অনেক মানে গুণ হবে। ভেরি গুড। এবার তুই বলে না ঠিক আছে একজন বাদ দাও, 12 জন লোক, তাহলে 12 জন লোক মিলে পুকুরটা কাটবে, তাহলে বেশি দিন না কম দিন লাগবে? লোক বেড়ে গেছে। ভেরি গুড। সব সময় বলেছি না যে জনের সাথে সময়ের সবসময় উল্টো সম্পর্ক। জন যদি বাড়ে সময় লাগবে কম, জন যদি কমে সময় লাগবে বেশি। জনের সাথে সময়ের সবসময় উল্টো সম্পর্ক, বিপরীত সম্পর্ক। ক্লাসে প্রথম দিনে বুঝিয়েছিলাম জনের সাথে সময় বিপরীত সম্পর্ক। এ দেখো জন 15 জন, তাই দিন দেখো 8 দিন। জন একজন কমে গেছে, জন কমে গেছে, তাহলে দিন বেড়ে যাবে। এ দেখো আবার দেখো জন বেড়ে গেছে, তাহলে দিন দেখো কমে যাবে। দেখো বাড়লে কমবে, কমলে বাড়বে, বিপরীত সম্পর্ক। আচ্ছা এবার দেখো কাটাকাটি করছি, দেখো 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কাটছি। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 15কে 3 দিয়ে ভাগ করলে তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 15কে কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে করতে হবে তো, নাকি?
তাহলে 3 5 15 5। এবার দেখো 4কে 4 দিয়ে ভাগ করছি, 4 1 কে 4, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 8কেও 4 দিয়ে করতে হবে তো নাকি? 2। তাহলে দেখো উপরে 2 আর এই 5 আছে, 5 আর 2 ভালো করে শোনো, এবার কথা বলা দরকার নেই একদম। 5 দিয়ে হয়ে গেলো 10 দিন। তাহলে কত দিন বেরিয়ে গেল? কিন্তু অঙ্কের মধ্যে এবার দেখো, অঙ্কের মধ্যে বলেছে ওই কাজটি করতে বলেছে কত দিনে 12 জন লোক ওই কাজটি দ্বিগুণ করতে পারবে, দ্বিগুণ। এই দ্বিগুণ বলার জন্য এইটাই হচ্ছে মেন ব্যাপার, এই দ্বিগুণটার জন্যই পরীক্ষা আসে। এই দ্বিগুণ করতে বলার জন্য এই যে 10 জন যেটা হয়েছে 10 দিন, এই 10 দিনটাকে 2 দিয়ে এখানে গুণ করে দিতে হবে, এখানে বা উত্তরের মধ্যে যেখানে খুশি করতে পারো। তাহলে উত্তর হয়ে যাবে 20 দিন। এই দ্বিগুণ বলার জন্য 2 দিয়ে গুণ হবে। তাহলে উত্তর কি হয় লিখবো, এই দ্বিগুণ বলার জন্য 2 দিয়ে কিন্তু গুণ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। উত্তর হবে 20 দিনে 12 জন লোক, 20 দিনে 12 জন লোক ওই কাজটি দ্বিগুণ করতে পারবে। উত্তর লিখতেই হবে না, নাম্বার কাটা যাবে। ওই কাজটি দ্বিগুণ করতে পারবে। এই 10 দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে, অ্যাডমিশন টেস্টে আমি বারবার কিন্তু বলে দিলাম। এই দ্বিগুণ বলার জন্য 2 দিয়ে এখানে গুণ করতে হবে। তাহলে আবার দেখো উত্তর চেয়েছে কত দিন, তা দিন চলে যাবে ডান দিকে, এই যে তাহলে 15 জন লোক একটা কাজ করে 8 দিনে, তাহলে একজন করতে বেশি সময় লাগে, বুঝতে পেরেছো, গুণ হবে। 12 জন করতে কম লাগবে, ভাগ 12 নিচে চলে গেল, কাটাকাটি করে 10 দিন হলো। দ্বিগুণ বলার জন্য 2 দিয়ে গুণ হলো। মাথায় ঢুকেছে? ইয়েস অর নো?